হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের রেলের গ্রুপ ডির বড় আপডেট, ইয়েস, কোর্ট কেসের যে রায়দান ছিল তা কি আপডেট উঠে আসলো তার একটা বড় তথ্য আমি এখন তোমাদের সামনে পুরো রায়দানের বিষয়টা আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা খুব ভালো করে জানো যে 28শে মার্চ এই রেলওয়ে গ্রুপ ডির অর্ডার আসার কথা ছিল, কোর্টের কেসে অর্ডার, আজকে রায় শোনানো কথা ছিল। হ্যাঁ, আজকে তো 28শে মার্চ। আজকে আমরা যদি দেখি খুব ভালো হবে কোর্ট কেসে অর্ডার আসলো এবং বিষয়টা যেটা ছিল যে এই কোর্ট কেসের ব্যাপারটা ঝামেলাটা কোন জায়গায় ছিল যে 10 পাস ভার্সেস আইটিআই, তাই না? 10 পাস ভার্সেস আইটিআই এই দুজনের মধ্যে লড়াইটা চলছিল। এবার যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে আজকে অর্ডার তো এলো না, 10 পাসরা খুশি না আইটিআইরা খুশি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো এখানে? A to Z আমরা তোমাদের সমস্ত তথ্য এই ভিডিওতে আমরা এক এক করে আলোচনা করব। দেখো, সবার প্রথম যদি আমি তোমাদের একটা নোটিশ দেখাই, তাহলে এই নোটিশটা দেখে খুব ভালো করে বুঝতে পারছো যে রেলের গ্রুপ ডির পরীক্ষা 2018 সালে হয়েছিল, তারপরে 2019 সালে হয়েছে। ঠিক আছে, 2019 সালে হয়েছে। 2019 সালে খুব ভালো করে যদি এই ডেটটা তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করো, 15/6/2019, 15/6/2019 রেল এই নোটিশটা জারি করে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল যে এবার থেকে রেলের গ্রুপ ডি যখনই নোটিফিকেশন আসবে বা ভ্যাকেন্সি আসবে, তা সেক্ষেত্রে কিন্তু আইটিআই ছেলেরা কিন্তু প্রাধান্য পাবে। এই নোটিশটা কিন্তু রেল ক্লিয়ার হবে সেই কথাটা কিন্তু জানিয়ে দিয়েছিল। ক্লিয়ার? এবার এখানে আইটিআই কথা লেখা আছে, পরিষ্কারভাবে বিষয়গুলো কিন্তু বোঝার চেষ্টা করো। বোঝা গেল? কারণ তুমি 2019 সালে নোটিশে করে তুমি জানিয়ে দিয়েছো সেই বিষয় জানিয়ে দিয়েছো। এরপর যখন ডিসেম্বর মাসে একটা শর্টস নোটিশ এলো রেলে গ্রুপ ডির জন্য, সেখানে কোথাও লেখা ছিল না যে আইটিআই ম্যান্ডেটারি, কোথাও লেখা ছিল না, বা 10 পাস ম্যান্ডেটারি, বা এরকম লেখা ছিল না যে মাধ্যমিক পাসের ছেলেমেয়েরাও বসতে পারবে, আইটিআই করার ছেলেমেয়েরাও বসতে পারবে, এরকম ধরনের কোনো কথা লেখা ছিল না, কোনো কথা লেখা ছিল না। তো আইটিআই ছেলেমেয়েরা মেনে নিয়েছিল যে ভাই, যে আগের বার 2019-এ যখন লাস্ট রেলের পরীক্ষা বিজ্ঞপ্তি এসেছিল তখন তো বলেছিল আইটিআই, তো সেইভাবে আমরা আইটিআই করে প্রস্তুত হয়ে বসে আছি, কখন ফর্ম ফিল আপ আসবে আমরা ফর্ম ভরবো। তো ভাই যখন শর্ট নোটিশে আসলো তখন এরকম কিচ্ছু লেখা নেই, কিচ্ছু লেখা নেই। তো আইটিআইরা ভাবে যে ভাই চলো রেলে গ্রুপ ডিতে আমরাই বসতে পারবো। এরপর যারা শুধু মাধ্যমিক পাস করেছিল, 10 পাস করেছিল, তারা টুইট করতে শুরু করে দেয়, টুইটারে টুইট করা শুরু করে দেয় যে 10 পাসের ছেলে মেয়েদেরকেও পরীক্ষায় বসতে দিতে হবে। যার ফলে আরবি রেল মন্ত্রণালয় কি করেছে, এই একটা টুইট করে তারা জানিয়েছিল যে রেলের গ্রুপ ডি পরীক্ষায় 10 পাসের ছেলে মেয়েরাও কিন্তু বসতে পারবে। এটা কিন্তু পরিষ্কারভাবে রেল মন্ত্রণালয় থেকে টুইট করে জানানো হয়, টুইট করে কিন্তু এই বিষয়টা জানানো হয় যে ভাই রেলের গ্রুপ ডি পরীক্ষায় 10 পাসের ছেলে মেয়েরাও কিন্তু বসতে পারবে। এরপরে সিস্টেম চালু হয়ে যায়, এরপরে ফুল নোটিফিকেশন আসে। ফুল নোটিফিকেশনে যখন আসে তখন পরিষ্কার উল্লেখ থাকে যে হ্যাঁ 10 পাসের ছেলে মেয়েরাই কিন্তু পরীক্ষায় বসতে পারবে। যখন 10 পাসের ছেলে মেয়েরা পরীক্ষা বসতে পারবে তখন আইটিআই করার ছেলে মেয়েরা দেখছে ভাই প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে, তাহলে এরা চলে গেল কোর্টে, এবার কোর্টে গিয়ে এরা কোর্টকে বলল যে ভাই আগে তো 2019 সালের পর প্রায় 5 বছর পর 2025 সালে আমরা দেখতে পাচ্ছি যে রেল তা গ্রুপ ডি নোটিফিকেশন জারি করেছে, কিন্তু 2019 সালে এখানে তো পরিষ্কার অফিসিয়াল নোটিশ জারি করে 15/6/2019-এ রেল তো জানিয়ে দিয়েছিল যে আইটিআই ম্যান্ডেটারি। তাহলে এখন 10 পাসের ছেলে মেয়েরাও বসতে পারবে, যারা আইটিআই করার নেই তারা কি করে বসতে পারবে? এই ইস্যুটাকে নিয়ে এরা চলে গেল কোর্টে। স্টুডেন্টদের বক্তব্য, আইটিআই করে ছেলে মেয়েদের বক্তব্য, তা তুমি সেটা শর্ট নোটিশে কেন জানালে না? হ্যাঁ, শর্ট নোটিশে কেন জানালে না যে আমি 10 পাসের ছেলে মেয়েদেরকেও নেবো? কেন জানালে না? এরপর রেলওয়ে বলে যে ভাই একটা কথা, আমি শর্ট নোটিশ মানি না। হ্যাঁ, মানি না।
আমি ফুল নোটিশ মানি, ফুল নোটিশ মানি, তাই না? ফুল নোটিশ মানি। এই যে ইস্যুটা নিয়ে লড়াইটা চলতে থাকলো। তার ফলে কোর্ট বলেছিল যে আমি 28 মার্চ আমি এটা ফাইনাল রায় দেব, 28 মার্চ আমি ফাইনাল রায় দেবো। তো আজকে 28 মার্চ জাস্টিস হরিশঙ্কর অ্যান্ড জাস্টিস অজয় দিগরা বেঞ্চে এটা শুনানি হয়, আজকে শুনানি হয়। এবং এই শুনানিতে ভাই কোর্টের ভাই ক্লিয়ার নিয়ম, কোর্টের ক্লিয়ার নিয়ম যে যাতে দুই দিক থেকে লোকসান না হয়, আইটিআই ছেলে মেয়েদের লোকসান না হয়, তোমার 10 পাস ছেলে মেয়েদের লোকসান না হয়। আর 2 নম্বর পয়েন্ট কি কোর্টের ক্লিয়ার নিয়ম, যতক্ষণ না ভাই এটার বিচার হচ্ছে ততক্ষণ তুমি পরীক্ষা নিতে পারবে না, ততক্ষণ তুমি পরীক্ষা নিতে পারবে না, পরিষ্কার কিন্তু কোর্ট জানিয়ে দিয়েছিল। এবার কোর্ট জিজ্ঞেস করছে রেলওয়েকে যে ভাই তুমি হঠাৎ করে তুমি তোমার সিদ্ধান্ত থেকে সরে আসলে কেন? আর যদি বা সরে আসলে তোমাদের কি কোনো রুলস আছে যে সরে আসার? এই যে 28 মার্চ আজকে যে বিষয়টা হলো, যে ডেটটা ছিল ঠিক আছে 28 মার্চ, সেখান থেকে ডেটটা শিফট হয়ে চলে গেল কবে, যে ভাই কোর্ট বলে দিল যে এই বিষয়ে নেক্সট শুনানি আমাদের হবে, রায় দেব আমরা কবে, রায় দেব আমরা খুব ভালো করে, যে বিষয়টা আমরা দেখতে পাবো যে রায় দেওয়ার ডেটটা হচ্ছে 26শে মে, ঠিক আছে 26শে মে, 26শে মে এইটার আবার শুনানি হবে। তাহলে যারা বলছিল এপ্রিলে পরীক্ষা, তাহলে এপ্রিলে পরীক্ষা কি করে হবে? এপ্রিলে পরীক্ষা কিভাবে হবে, কিভাবে পরীক্ষা হবে? কারণ এই শুনানি তো চলে গেল 26শে মে, 26শে মেতে শুনানি চলে গেল, তাই এপ্রিলে পরীক্ষা কি হবে? আমার যেটুকু মনে হচ্ছে যে জুন জুলাইয়ের আগে এর পরীক্ষা সম্ভব না, যেটুকু আমার মনে হচ্ছে। তাহলে একটা দিক থেকে ভাই ক্লিয়ার কথা, একদিক থেকে যেমন ছেলেমেয়েরা প্রিপারেশন নিচ্ছিল তাদেরকে বললো ভাই আর একটু প্রিপারেশনটা মজবুত করো, কারণ হাতে আর একটু টাইম পেলে। আর অপর দিক থেকে যাদের প্রিপারেশনটা একদম পিক পয়েন্টে ছিল তাদেরকে বললো ভাই এবার মক টেস্টটা বেশি করে দাও, কারণ পুরো বিষয়টা তো কোর্টের মাধ্যমে চলে গেছে। তো এইটাই উঠে আসলে আজকে বড় আপডেট। এবং আমি তোমাদের বলি রেলের গ্রুপ ডি এবং এনটিপিসি যারা নোটস চাইছো সম্পূর্ণ ফ্রিতে, তাদেরকে আমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি 9332813134, এই হোয়াটসঅ্যাপ নাম্বার জাস্ট একটা হাই লিখে পাঠাও। রেলে গ্রুপ ডি সম্পূর্ণ মেটেরিয়ালস তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে? সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর রেলে ক্লাস যারা করছো তাদেরকে অবশ্যই বলবো এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে ক্লাস হচ্ছে, ঠিক আছে? সবাই ক্লাসগুলো দেখে নিও। চলো সকলে টাটা।